এখন যা চলছে তৃণমূলে এটা একটা সার্কাস পার্টির মতন ব্যবস্থা। বিজেপি একই রকম, কোনো অংশে তার চাইতে কম না। কদিন পরে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইত্যাদির ভোট হবে, অতএব সেই ভোট বিজেপি একা জিতবে না, এটা বিজেপি জানে বলে সে এখন একটা সঙ্গী খুঁজে বেড়াচ্ছে, এবং সেই সঙ্গী খুঁজতে গিয়ে তাদেরকেই খুঁজছে যাদের গলায় একটা করে বকলস লাগিয়ে দিয়েছে। তারা অনুগত, হয় এনসিপিআই না হলে ভালো তৃণমূল, তারা অনুগত, তাদের সঙ্গে নিয়ে জোট করবে এই রকমের মনোভাবে বিজেপি চলছে। যদিও বিজেপির কে এটা মনে করছে না, কে তার বিরোধিতা করছেন, এটা কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু শেষমেশ দিল্লি থেকে যা নির্দেশ আসবে সবাই মাথা নিচু করে দিল্লির অনুগত হয়ে নিয়ম নীতি সমস্ত বাতিল করে দিয়ে বিজেপিকে যারা হারাবার জন্য ভোট দিয়েছিলেন তৃণমূলকে, তাদের চোখের সামনে তৃণমূলের বাহিনীকেই সঙ্গে নিয়ে বিজেপি ভোট করবে, তার মতনের প্রস্তুতি করছে। মানুষ তার নিজের ভোট দিতে পারলে খেলা টের পাবে। ক্যামাক স্ট্রিটে যা ঘটনা ঘটলো, এটা কখনোই কোনো ভালো লক্ষণ নয়, কখনোই কোনো ভালো লক্ষণ নয়। ওটা তৃণমূল দলের রেজিস্টার্ড অফিস কিনা সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আছে, কিন্তু সবাই জানে যে ওটা তৃণমূলের অফিস, এবং সবাই জানে কালীঘাটের চাইতে ক্যামাক স্ট্রিট পারলে বড় অফিস। এই যে বাস্তবটা জেনে বুঝেও সেইখানে একটা বিলবোর্ডকে লাগিয়েছে অথবা ব্যানারকে লাগিয়েছে, সেইটাকে ভেঙে দেওয়ার জন্য ব্যবস্থা করা, এবং যদি করতে হয় আইনি ব্যবস্থা ছিল, পুলিশ কর্পোরেশন তারা নোটিশ দেবে, সেই নোটিশ অনুযায়ী অ্যাক্ট করবে, না হলে সে অনুযায়ী অ্যাকশন হবে। সেটা না একেবারে গ্যাস কাটা ফ্যাস কাটা নিয়ে চলে আসলাম, এসে আরে তৃণমূলের অপরাধ কি খুঁজে পাওয়া যাচ্ছে না? হাজার হাজার কোটি টাকা তৃণমূল নেতাদের কাছে, অভিষেক সহ সবাই সেই টাকার সম্পত্তির উপরে বসে আছে। যদি সত্যিই মনে করতো যে তৃণমূল অপরাধ করছে, তাকে ধরতে হবে, সেই ধরার নানাবিধ ব্যবস্থা ছিল, সেই সমস্ত কোনো ব্যবস্থায় যাব না। একটা গ্যাস কাটার নিয়ে এসে একটা ঝগড়া ভাব করব, লাগিয়ে দেবো, এটা আসলে অভিষেক অথবা তৃণমূলকে অক্সিজেন দেবার ব্যবস্থা। আমি নিন্দা করছি, দলের অফিসে এটা করা যায় না, করা উচিত না, এটা বেঠিক, এটা কখনোই কোনো গণতান্ত্রিক পথ হতে পারে না। গণতান্ত্রিক পথ হচ্ছে আইনের শাসন। আইনের শাসন না করে আমি গায়ের জোরে জবরদস্তি জেনে বুঝে ওটা দলের অফিস, যেখানে দলের অপরাধকে ধরার অনেক সুযোগ ছেড়ে দিয়ে আমি বরঞ্চ স্কোপ দিচ্ছি তৃণমূল যাতে একটু অক্সিজেন পায়। খুবই দুর্ভাগ্য। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।